হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা দেখতাম লজিক গেট। লজিক গেট থেকে 4 মার্কস কনফার্ম আইব তোমাদের এনডাবলিটি জেডাবলি মেইনসও। এই 4 মার্কস ছোটার কোনো কারণই নাই, একদম ইজি থাকে কোয়েশ্চেন্স। তো আমরা এখন শুরু করে দিই লজিক গেট। তোমরা এনসিআরটিত পড়ছো না লজিক গেট, তার লাগে আমি একটু কইমো খালি বেসিক তোমরা লজিক গেট কিতা। লজিক গেট পুরা ডিপেন্ড করব ডিজিটাল সিস্টেম। এখন ডিজিটাল আর এনালগ মানে কিতা। অ্যানালগ সিস্টেম হইল যেখানে সিগনাল মেনি ভ্যালুজে ইনফরমেশন রে এক জায়গা থেকে আরেক জায়গাত লইয়া যাইব। যেরকম যে কোনো একটা সিগনাল আছে, সিগনাল কিতা, সিগনাল হইল হুইচ ক্যারিজ ইনফরমেশন। তো এক জায়গা থেকে আরেক জায়গা যখন সিগনাল যাইব ফ্লো হইয়া, তার কেন এটা ইলেকট্রিক্যাল সিগনাল হইতে পারে, এসি সিগনাল, তো তার নাম্বার অফ ভ্যালুজ হইব, কন্টিনিউয়াস ভ্যালুজ হইব, 0 থেকে এনি ভ্যালু হইব, ঠিক আছে, 0.1, 0.2, 0.3 এরকম কন্টিনিউয়াস ভ্যালুজ হইব। যখন আমরা ডিজিটাল সিস্টেমও যাই, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে অ্যানালগের, যেরকম নয়েজ বেশি থাকে বা এটার মধ্যে লার্জ মেমোরি লাগে স্টোর করতে গেলে, এখানে কি নাম্বার অফ ভ্যালুজ বেশি। ডিজিটাল সিস্টেমও আমরা ডিল করি 0 আর 1 দিয়া, সিম্বলিক্যালি ওরকম রিপ্রেজেন্ট করে। এটা হইলো 0, এটা হইলো 1, 0 রে খোয়া হয় লো আর 1 রে খোয়া হয় হাই, আবার 0 1 0 1, মানে 0 1, 0 রে একটু লোয়ার লেভেলে দেখাইলাম, 1 রে একটু হাইয়ার লেভেলে দেখাইলাম। সিমিলারলি আবার 0 1 0 1 এরকম, মানে 1 0 1 0 এরকম কোড ফর্মে আমরা কোডিং করিয়া আমরা ইনফরমেশন রে ডিজিটাল সিস্টেমও এক জায়গা থেকে আরেক জায়গা ট্রান্সমিট করতে পারি। তো এটা হইলো আমরা ডিজিটাল সিস্টেম আর অ্যানালগ সিস্টেমের বেসিক ডিফারেন্স। এখন লজিক গেটের ভিতরে কিতা আছে এটা আমরা দেখার যাইতাম না, আমরা খালি বেসিক দেখবো যে অ্যাকচুয়ালি লজিক গেট জিনিস কিতা। তো লজিক গেট হইল তুমি ইনপুট দিরায় আর ওই ইনপুটের করসপন্ডিং ডিজায়ার্ড আউটপুট আইব ডিপেন্ডিং আপন ভিতরে কোন লজিক্যাল অপারেশন ওর, এটা লেগে নাম লজিক গেট। ইনপুট দিবায় ইনপুটের করসপন্ডিং আউটপুট আইব, ঠিক আছে। এক্সাম্পল লইলে আরো বুঝি লইমো আমরা একটু পরে। তোমরা লেগে লজিক গেট কিতা স্যার, ইট ইজ এন লজিক্যাল কম্বিনেশন বা লজিক্যাল অপারেশন ইন হুইচ if we give inputs to a system, the desired output will be obtained by performing the logical operation. এটা হলো আমরা লজিক গেটের বেসিক। কিতা দিয়া বানানি থাকবো, ডায়োড দিয়া বানানি থাকবো, ভিতরের মানে কেমনে এটা অ্যাকচুয়ালি কাজ করে এটা আমরা দেখতে যাইতাম না, আমরা ট্রিট করবো এজ এ ব্ল্যাক বক্স। ভিতরে কিতা চলের দেখার দরকার নাই, খালি ইনপুট আর আউটপুটই আমরা লেগে ইম্পর্টেন্ট। আর এখানেও এক ধরনের এলজাবরা শিখাইমু তোমরারে আমি, যেটারে খোয়া হয় বুলিয়ান এলজাবরা, যেটারে খোয়া হয় কিতা বুলিয়ান এলজাবরা। মিডিলো আমি কইতে থাকবো, শিখাই দিমু, একবারে দেখিলাও বালা করিয়া শুনিলাও, তো একদম ক্লিয়ার হয়ে গেলে আর তোমরা কিচ্ছু টেনশন হইতো না লজিক গেট লইয়া। তিনটা বেসিক গেটস আছে আমাদের। ফার্স্ট গেট যেটা, এটারে খোয়া হয় অর গেট। কেতা গেট? অর গেট। অর গেট রে বুঝার লেগে আমি তোমরা একটা এক্সাম্পল এখানে ড্র করিয়া রাখছি। ধরো এখানে একটা বাল্ব আছে, এটা একটা বাল্ব, আর এই বাল্বের এ আর বি হইল ইনপুটস। এ আর বি রে কিতা খোয়া হইব? ইনপুটস। ধরো সুইচেস আছে দুইটা, ইনপুটস মানে আমরা সুইচ, এখানে কি সুইচ দিলেই তো আমরা ইনপুট দিলাম সার্কিট রে। আর এটা হইলো আমরা সোর্স, মানে যেখান থেকে এনার্জি আইতো। আচ্ছা, এখন যদি আমি তোমরা কই এ সুইচ রে আমি ক্লোজ করছি, এ সুইচ রে ক্লোজ করলে এই সার্কিটটা কমপ্লিট হয়ে যাব। কোন সার্কিটটা কমপ্লিট হয়ে যাব? এই সার্কিটটা কমপ্লিট হয়ে যাব। এই সার্কিটটা যদি কমপ্লিট হয়ে যায় তে বাল্বের দিকে কারেন্ট যাইব, মানে বাল্বটা জ্বলবো, ঠিক আছে। যদি আমি এ রে ওপেন করে দেই, যদি আমি এ রে ওপেন করে দেই, বি রে ক্লোজ করে দেই, তো বি রে ক্লোজ করলে বড় সার্কিটটা ক্লোজ হয়ে যাব। বড় সার্কিটটা ক্লোজ হইলেও কিতা হইব? বাল্ব জ্বলবো। এর মানে এ অন হইলে একলা তবুও বাল্ব জ্বলবো, বি অন হইলে একলা তবুও বাল্ব জ্বলবো, ঠিক কইরাম। যদি আমি দুটা বাল্ব রে অন করে দেই, মানে দুটা সুইচ রে আমি ক্লোজ করে দেই, কোন কোন সুইচ? এ আর বি, দুটা সুইচ রে আমি ক্লোজ করে দিলাম,
দুটা সুইচ রে যদি আমি ক্লোজ করে দিই তখনও সার্কিটের মধ্যে কারেন্ট যাইব, যখন কারেন্ট যাইব বাল্ব গ্লো করব, মানে বাল্বের আউটপুট হাই হইব। এখানে আমরা হাই লো টার্মিনোলজিত কথা কইমু। লো মানে অফ, হাই মানে অন। লো মানে জিরো ডিজিটাল সিস্টেমও, হাই মানে ওয়ান। জিরো আর ওয়ান ডিজিটাল সিস্টেমও সব 0 1 দিয়ে রিপ্রেজেন্ট হয়। ঠিক আছে অতটুক? আচ্ছা, এখন আমরা দেখি এটার সিম্বল কিতা বানানি হলো। এটা তো তোমরা একটা রাফ আমি সার্কিট দেখাইছি। এটার যদি আমি সিম্বল বানাই তো সিম্বল এটার এরকম কিছু একটা, এটা হলো সিম্বল। দুইটা ইনপুট একটা আউটপুট, দুইটা ইনপুট একটা আউটপুট, এই দুইটারে হয় ইনপুট, এটারে হয় আউটপুট। আউটপুটরে আমরা ওয়াই দিয়া ডিনোট করলাম। কিতা দিয়া ডিনোট করলাম? ওয়াই দিয়া ডিনোট করলাম। এখানে ভিতরে কিতা আছে এটা দেখার আমরা দরকার নাই, আমরা খালি সিম্বল মনে রাখতাম। আর ইনপুট কিতা দিলে কিতা আউটপুট আইব এটার লেগে একটা ট্রুথ টেবিল হওয়া হয়, যেটা ইনপুট আর আউটপুটের মধ্যে রিলেশন ডিটারমাইন করিয়া দেয় আমারে। কিতা টেবিল হওয়া হয় এটারে? ট্রুথ টেবিল। তো আমরা যদি ট্রুথ টেবিল বানাই, ট্রুথ টেবিল বানাই, ট্রুথ টেবিলের ফরম্যাটটা কিরকম থাকে? এরকম কিছু একটা ট্রুথ টেবিলের ফরম্যাট। এ ইনপুট, বি, আর এখানে আমি রাখলাম ওয়াই রে। আচ্ছা, এখন যদি এ অফ থাকে, এ যদি অফ থাকে মানে এর সুইচটা খোলা থাকে, মানে এটা 0। বি অন থাকে তো বি 1। ঠিক আছে, প্রথম আমি 0 1 থেকে না স্টার্ট করি, আমি 0 0 থেকে স্টার্ট করি। ধরো দুটা অফ আছে, 0 0 মানে দুটা অফ। দুটা যদি অফ থাকে তো বাল্বের দিকে কারেন্ট যাইতো না, মানে আউটপুটও 0, মানে বাল্বও আমি কারেন্ট পাইতাম না। এটা আমার আউটপুট ওয়াই। যদি আমি 0 দিই, মানে ফার্স্ট সুইচটারে বন্ধ রাখি দিই, সেকেন্ড সুইচরে অন করে দিই, তে আমি কেন আউটপুট পাইমু 1। ঠিক আছে, যদি আমি ফার্স্ট সুইচটারে অন করি, সেকেন্ড সুইচরে অফ করে দিই, তবু আমি সার্কিটের মধ্যে কারেন্ট পাইমু, মানে ক্লোজ সার্কিট হইব, মানে বাল্ব জ্বলব, মানে আউটপুট পাইমু 1। যদি আমি দুটারে অন করে দিই 1 1, তে আউটপুট হইব আবার 1। এখানে কি দুটা অন থাকলেও অন হইব। তো এটা হয়ে গেল আমার ট্রুথ টেবিল। আর এটার রিপ্রেজেন্টেশন কিরকম করি আমরা? y ইকুয়াল টু এ প্লাস কোয়া হয় না, এটারে হয় অর অপারেশন, এ প্লাস বি। তো অরে লেগে স্যার কিতা? y ইকুয়াল টু এ প্লাস বি। অ্যাকচুয়ালি 0 0 কিতা মিন করে? 0 0 মিন করে 0 রে ডেসিমেলও। এটা আমি লিখছি বাইনারি সিস্টেমও। 0 1 মিন করে 1, 1 0 মিন করে 2, 1 1 মিন করে 3। ঠিক আছে, এখন কেমনে এটা রিপ্রেজেন্ট করা হয়? যেরকম আমি তোমারে কইলাম 3 রে কনভার্ট করো তুমি বাইনারি সিস্টেমও, তো বাইনারি সিস্টেমও কনভার্ট করা লাগে আমরা 2 দিয়ে ডিভাইড করি। তো 3 রে যদি 2 দিয়ে ডিভাইড করি, তো 2 1 যা 2 1, এখানেও 1 এখানেও 1, মানে 1 1। তো এই 1 1টাই এখানে লেখা হয়েছে, 1 1টা এখানে লেখা হয়েছে, যেটা করেসপন্ড করে 3 রে। মানে 3 রে যদি আমি বাইনারিত লইয়া যাই তে আমি 1 1 পাইমু। সিমিলারলি 2 রে যদি আমি লইয়া যাই তে 1 0 পাইমু। এখানে কি 2 রে যদি আমি লইয়া যাই তে 2 1 যা 2 0, মানে 1 আর 0, 1 আর 0 হলো 2 রিপ্রেজেন্টেশন। তো 0 1 2 3 ফরম্যাট মনে রাখো। প্রথম কম্বিনেশন 0 0, তারপরে 0 1, তারপরে 1 0, তারপরে 1 1। এর মানে দুইটা ইনপুটের মধ্যে যে কোনো একটা ইনপুট যদি হাই থাকে বা দুটা ইনপুট যদি হাই থাকে, তখন আমরা আউটপুট হাই পাইমু। হয়ে গেল। তো এটা হইলো আমাদের অর গেট। ভিডিওরে পজ করিয়া অর গেটটা উঠাইলাও, অর গেটের ট্রুথ টেবিলটা বানাইলাও। তারপরে আমি তোমরা দেখাইলাম নেক্সট বেসিক গেট, যেটার নাম হইলো এন্ড গেট। ঠিক আছে, তখন আমরা দেখতাম সেকেন্ড গেট। সেকেন্ড গেট যেটা হইলো আমাদের এন্ড গেট। এই এন্ড গেটের যদি আমি ডায়াগ্রাম বানাইতে যাই, তে এন্ড গেটের ডায়াগ্রাম হইল এরকম কিছু একটা।
ধরো এখানে একটা বাল্ব লাগাই দিলাম, দুটো সুইচ আগে প্যারালাল আছিল অর গেটের সময়, এখন দুটো সুইচ আমি সিরিজে লাগাই দিলাম, এ আর এটা হইলো আমার বি, ঠিক আছে, এটার এক্রস আমার আউটপুট লাগে। এখন তুমি নিজে কও যে স্যার এই সুইচটারে যদি আমি ক্লোজ করি তবু সার্কিট ওপেন, মানে বাল্ব জ্বলতো না। যদি আমি বি সুইচরে ক্লোজ করি তবু এ ওপেন থাকি যাইব, তখনও সার্কিট জ্বলতো না, মানে বাল্ব জ্বলতো না। দুটা সুইচরে যদি আমি বন্ধ করে দিই তখন আমার সার্কিট কারেন্ট পাস করব, মানে বাল্ব জ্বলবো। বা দুটা যদি অফ থাকে তবু আমার ওপেন থাকবো, তখন আমার বাল্ব জ্বলতো না। হয়ে গেল অতটুকু। এটার লজিক্যাল ডায়াগ্রাম কীরকম বানানি হয় বা সিম্বল কেমনে দেওয়া হয়েছে এন্ড গেটের, তো এই হইল আমার এন্ড গেটের সিম্বল। এটাও 2 ইনপুটস 1 আউটপুট, 2 ইনপুটস 1 আউটপুট, এটা এন্ড গেটের সিম্বল। আচ্ছা, এখন যদি এটার আমরা ট্রুথ টেবিল বানাই, তো এটার ট্রুথ টেবিল কীরকম হইব দেখিলাম। এ বি এটা ওয়াই, কিতা আছিল কম্বিনেশন, কম্বিনেশন কিতা আছিল 0 0 0 1 1 0 1 1। তো দুটা যদি অফ থাকে তখন অফ, দুটার মধ্যে যদি একটা অফ থাকে একটা অন থাকে তবুও অফ থাকবো, কেন কি দুটা সুইচ সিরিজও লাগানি, যে কোনো একটা ওপেন সার্কিট করে দিলে কারেন্ট যাইতো না, মানে বাল্ব জ্বলতো না। 1 0 যদি হয় মানে একটা অফ ওখানেও আছে, মানে 0। দুটা যদি ক্লোজ করে দেই, মানে দুটা যদি হাই হয়, মানে দুটা অন হয়, তখন আমার বাল্ব জ্বলবো। তো এটা হয়ে গেল রিপ্রেজেন্টেশন কার অর গেট এন্ড গেটের ট্রুথ টেবিলের। আর এটারে লেখা হয় এ ইন্টু বি বা এ ডট বি। ডট দিকে কিতা বুঝবাই যে এন্ড অপারেশন হয়েছে, কিতা অপারেশন হয়েছে, এন্ড অপারেশন। তো এটা হইলো আমাদের এন্ড গেট। পজ করো, এন্ড গেট লিখা রাখো, তারপরে আমরা নেক্সট বেসিক গেটও যাইলাম, যেটা হইলো আমরা নট গেট। তো নেক্সট গেট হইলো আমরা নট গেট। তো নট গেটের যদি আমি ডায়াগ্রাম বানাই, তো নট গেটের ডায়াগ্রাম হইল এই হইল আমার সুইচ, ব্যাটারি, আর এখানে বলা আমি বাল্ব লাগাই দিলাম, সিঙ্গেল ইনপুট, খালি একটা সুইচ আছে মানে সিঙ্গেল ইনপুট, আর এটার এক্রস আউটপুট লাগে। তো এখন যদি আমি কই তোমরারে এই সুইচটারে আমি ক্লোজ করলাম, এই সুইচটা ক্লোজ করলে এই পাথটা শর্ট সার্কিট হয়ে যাব। শর্ট সার্কিট হয়ে গেলে কারেন্ট তো এই পাথের দিকে যাইব, বাল্বের দিকে যাইতো না। এর মানে সুইচ যখন হাই পজিশনে থাকবো, মানে ক্লোজড থাকবো, তখন আউটপুট আমি কিচ্ছু পাইতাম না, মানে আউটপুট আমি 0 পাইমু। আউটপুট কত পাইমু? 0। যখন আমি সুইচরে ওপেন রাখি দিমু তখন এদিকে কারেন্ট যাইব, মানে সুইচ যখন লো থাকবো তখন আউটপুট দিকে কারেন্ট আমি পাইমু, মানে বাল্ব জ্বলবো। এর মানে আমি কইতে পারি যে এখানে ইনপুট যদি হাই থাকে তে আউটপুট হইব লো, আউটপুট হইব কিটা লো। তো এটার সিম্বল কিরকম বানানো হইলো, এই হইলো আমার সামনে একটা বল, বাবল, এই বলটাই কিটা মিন করবো যে আউটপুটের রিভার্স করা হয়ে যায়। তো ইনপুট এ হইলে আউটপুটের রিপ্রেজেন্টেশন হয় এ বার, বার ইন্ডিকেট করে যে তুমি যদি এখানে 1 দেও, মানে এটার যদি হাই রাখো তো বাল্ব জ্বলতো না, মানে এটা 0 হয়ে যাব। আর এখানে যদি 0 হয় তো এখানে 1 হয়ে যাব, ঠিক আছে। তো এটার যদি আমি ট্রুথ টেবিল বানাই, এ আর এখানে ওয়াই, এ 0 হইলে ওয়াই হইলো 1, এ 1 হইলে ওয়াই হইলো 0। তো এটা হয়ে গেল আমার নট গেট। তো এই তিনটা আসলে আমরা বেসিক গেট, অর গেট, এন্ড গেট আর নট গেট। এখন আমরা নেক্সট গেটও যাইমু, তোমরা আগে এটা উঠাই লাও, তিনটা বেসিক গেট একবার দেখি লাও, তারপরে আমরা একটু আদার গেটস যারা রাখা ইউনিভার্সাল গেটস এটাই দেখবো, যারা নাম হইলো ন্যান্ড গেট, নর গেট, এইগুলোর আমরা কনফিগুরেশনটা দেখবো, ট্রুথ টেবিলটা দেখবো, ঠিক আছে। তো আগে অতটুক লিখি লাও। তখন আমরা রইল ন্যান্ড গেট। ন্যান্ড গেট কিতা? ইট ইজ কম্বিনেশন অফ এন্ড আর নট। ন্যান্ড
NANDটা কার কম্বিনেশন অ্যান্ড প্লাস নট মানে প্রথম অ্যান্ড গেট তারপরে নট গেট আর এই দুইটারে মিলাইয়া এই সিম্বলটা আইছে ঠিক আছে এখন যদি দেখি স্যার এখানে অপারেশন কিতে হইব দেখিতে হইব আমরা স্টেপ বাই স্টেপ যাইমু যাতে কিছু মিস হয় না আমরা এ আর বি এন্ড অপারেশন হইছে এন্ড অপারেশন মানে এ ইন্টু বি তারপরে নট দিকে পাস হইছে মানে ফাইনাল যেটা আউটপুট আইব এটা এ ডট বি হোল বার আইব হয়ে গেল সেম ভাবে এখানে যদি কম্বাইন করিয়া লিখি তো এক জিনিস আর একই জিনিস এ বি হোল বার এখানে আমি তোমরা দুইটা থিওরেম শিখাইমু যেটা খুব ইম্পর্টেন্ট এই দুইটা থিওরেম দিয়ে ম্যাক্সিমাম নিউমেরিক্যাল সলভ হয়ে যাব যেটারে কোয়া হয় ডি মর্গানস থিওরেম ডি মর্গানস থিওরেম তো ডি মর্গানস থিওরেম কিতা হয় আমরারে যদি এ প্লাস বি হোল বার থাকে তো এটারে লেখা যায় এ বার ডট বি বার মানে এ প্লাস বি হোল বার লেখা আর এ বার ডট বি বার লেখা আমরা লিখে সেম কথা সিমিলারলি যদি এ বি হোল বার থাকে তো এটারে লেখা যায় এ বার প্লাস বি বার একটু ভেরিফাই করিলাই আমি যে স্যার এই দুইটা সমান সামনে ভেরিফাই করিলাই ঠিক আছে কোনো প্রবলেম নাই ভেরিফাই করে লিব এ বি এ প্লাস বি হোল বার আর নেক্সট যেটা কলাম হইব এখানে আমি রাখছি বলা এ বার ডট বি বার তে এ বি 0 0 0 1 1 0 1 1 এটাই তো ফরম্যাট তে এ প্লাস বি হোল বার 0 প্লাস 0 হইব এ প্লাস বি মানে অর অপারেশন 0 প্লাস 0 হইব 0 0 এর বার মানে হয়ে যাব 1 ঠিক আছে এখানে 0 এখানে 1 0 প্লাস 1 0 প্লাস 1 হয়ে যাব 1 1 এর বার হয়ে যাব 0 1 প্লাস 0 অর গেটও কিতা হয় 1 1 এর বার হয়ে যাব আবার 0 1 প্লাস 1 হয়ে যাব 1 1 এর বার আবার হয়ে যাব 0 যদি আমি এ বার ডট বি বার করি তে এ কত আছে 0 তে এ বার কত হইব 1 তে 1 ডট বি কত আছে 0 বি বার কত হয়ে যাব 1 তে 1 ডট 1 কিতা হয় 1 সিমিলারলি যদি নেক্সটটা দেখি আমি 0 আছে তো এটা হয়ে যাব 1 1 আছে তো এটা হয়ে যাব 0 এখানে কি কেন বার আছে মিডিলে আবার এন্ড অপারেশন আছে তো 1 ইন্টু 0 হয়ে যাব 0 1 যদি হয় তো 1 এর 0 0 হয়ে যাব আবার 1 তো আবার হয়ে যাব 0 1 1 1 1 মানে দুটা 0 0 হয়ে যেত তো 0 0 মানে হয়ে যাব 0 তো তোমরা ধ্যান দিয়া দেখো a প্লাস বি হোল বার আর a বার ডট বি বার দুটার যেটা আউটপুট আইছে দুটার আউটপুট সেম 1 0 0 0 1 0 0 0 এর মানে স্যার a প্লাস বি বার লেখা আর a বার ডট বি বার লেখা আমার লেগা সেম কথা সিমিলার ভাবে তোমরা এটারেও ভেরিফাই করতে পারবে তোমরা নিজে ট্রাই করে লইও কিন্তু এক্সাম পারপাসে লেগে এই দুইটা থিওরেম মনে রাখা আমরা লেগা ইম্পর্টেন্ট তো এই দুইটা থিওরেম আগে লিখিলাম তারপরে আমি তোমরা কিছু বুলিয়ান এলজেব্রার নলেজ দিলাই যেগুলো আমি সামনে নিউমেরিক্যালসও কাজে লাগাইতে যাইরাম এন্ড NAND গেট বুঝি লইছো NAND গেট হইল কিতা এন্ড প্লাস নট এন্ড প্লাস নট প্রথম এন্ড তারপরে নট এখন এ বি হোল বার লেখা আর এ বার প্লাস বি বার লেখা আমার লেখা সমান কথা এটাই আমি ডি মর্গানস থিওরেমও তোমরা বুঝাইছি ভেরিফাই করিয়া ফার্স্ট ডি মর্গান থিওরেম রে হয়ে গেল আচ্ছা কিছু বুলিয়ান এলজেব্রা দেখি এটা একটা বাইনারি অপারেশনসে লেগে স্পেশাল টাইপ অফ এলজেব্রা আমি কয়েকটা খালি ফর্মুলা কইয়া দিই যেটা দিয়ে ফট করিয়া তোমরা নিউমেরিক্যাল করতে পারবে নাম্বার 1 তোমরা যদি কই a প্লাস a বার কত হইব তো ধরিলাও a বালা 0 আছে তো 0 তে a বার কত হইব 1 মানে 1 হইব ধরিলাও a বালা 1 আসলো তে 1 তে a বার হই যাব 0 তে আবার হইব 1 এর মানে স্যার a এর ভ্যালু 0 ধরি বা 1 ধরি a প্লাস a বার যখন করমু আলটিমেট আউটপুট তো 1 ই আইব তে a প্লাস a বারের ভ্যালু হইল 1 সিমিলারিটি যদি আমি লিখি a ডট a কিতা হইব a এর লগে a রে মাল্টিপ্লাই তে 0 0 যদি হয় তে হইব 0 যদি 1 1 হয় তে হইব 1 এখানে কি সেম এর লগে আর মানে a 0 হইলে তে আবার 0 তে 0 হইলে 0 1 হইলে 1 মানে a এর ভ্যালু যেটা হইব আউটপুট এটাই আইব a যদি 0 হয় তে আউটপুট 0 আর a যদি 1 হয় তে আউটপুট 1 আর মানে a ডট a যেটা হইব
দিস ইজ ইকুয়াল টু নাথিং বাট এ হয়ে গেল। আচ্ছা 3 নম্বর এ ডট ওয়ান যদি তোমরা করো 0 ইন্টু 1 কত আর 0 মানে এ যদি 0 হয় 1 এর লগে মাল্টিপ্লাই করি তে 0 পাইমু, এ যদি 1 হয় তে 1 এর লগে মাল্টিপ্লাই করলে আমি 1 পাইমু হইল। এর মানে এ 0 হইলে আউটপুট 0 ওর, এ 1 হইলে আউটপুট 1 ওর, এর মানে এর ভ্যালু যেটা হইব আউটপুট এটাই আইব। এর মানে এ ডট 1 ইজ নাথিং বাট এ, মানে এ ডট 1 করিয়া যে রেজাল্ট পাইমু এটা এর লগে সমান হইব। 4 নম্বর ধরো এ প্লাস 1 कर रहा है মানে 0 प्लस 1 कर रहा है কত হইব 1, এর ভ্যালু বলা 1 আসলো তে 1 প্লাস 1 ও কত 1, মানে এর লগে যদি অর অপারেশন করো 1 এর তে আলটিমেট রেজাল্ট 1 ই থাকবো, এটা ডিপেন্ড করতো না এর ভ্যালু 0 আছে না 1 আছে। তো কেন আমাদের কি হইব a প্লাস 1 ইজ ইকুয়াল টু a অনলি। তো এই কয়েকটা ফর্মুলা তোমরা যদি মনে রাখো তোমরা কাম হয়ে যাব, কোনো অসুবিধা হওয়ার কথা না, খালি বুলিয়ান এলজেব্রার এই কয়েকটা ফর্মুলা তোমরা মনে রাখতে হয়। তো আগে পজ করো, বুলিয়ান এলজেব্রা লিখি লাও, ডি মর্গানস থিওরেম লিখি লাও, ডি মর্গানস থিওরেমরে যে ফার্স্ট থিওরেমরে প্রুফ করছি এটাও লিখি লাও, আর ন্যান্ড গেটের সিম্বল বানাইয়া রাখি দাও। তখন আমরা ট্রুথ টেবিল দেখতাম, ন্যান্ড গেটের ট্রুথ টেবিল তো একটু আগে সেমই আমি দেখাইছি, কোনো অসুবিধা হওয়ার কথা না। ন্যান্ড গেটও তো ন্যান্ড গেট হইল স্যার এ রাখলাম, বি রাখলাম, এ রাখলাম, বি রাখলাম, তো স্টেপ দেখাই দিই এ বি, তারপরে কি হইব এ বি বার, তো এ বি আর আলটিমেট আউটপুট যেটা হইব এটা এ বি হোল বার হইব। এখানে কি এন্ডের পরে নট লাগানি আছে, তো এন্ডে তো মাল্টিপ্লাই করে দিব আর নটে ওই রেজাল্টারে বার করে দিব মানে উল্টাই দিব। তে এ যদি প্রথম নিয়ম কিটা 0 0 লিখি দিতাম, 0 1 সিকোয়েন্স সমান রাখিও, নিজের অনুযায়ী চেঞ্জ করে দিও না, ভুল হয়ে যাব পরীক্ষাত। 1 0 তারপরে 1 1 পুরো সিকোয়েন্স মনে রাখিও। এখানে কি 0 0 মিন করে 0, 0 1 মিন করে 1, 1 0 মিন করে 1, 1 1 1 0 মিন করে 2 আর 1 1 মিন করে 3 ডেসিমেলও, যখন আমি বাইনারি থেকে ডেসিমেলও যাইব। তে এ বি হইল 0, 0 1 হইল আবার 0, 1 0 হইল 0, 1 1 হইলে 1 হয়ে গেল। এখন এ বি বার কি তো হইব 1, এটাও 1, এটাও 1, এটা হয়ে যাব 0। যদি আমি করি এ প্লাস বি, এ বার প্লাস বি বার যদি করি আমি, তো দেখি সেম রেজাল্ট আইনি। এ বার হইব 1, বি বার হইব 1, 1 প্লাস 1 হয়ে যাব 1, এ বার হয়ে যাব 1, বি বার হয়ে যাব 0, 1 প্লাস 0 হয়ে যাব 1, এ বার হয়ে যাব 0, বি বার হয়ে যাব 1, 0 প্লাস 1 আবার 1, 1 এর বার হয়ে যাব 0, 1 এর বার হয়ে যাব 0, 0 0 আবার 0। এর মানে আবার ডি মর্গানস থিওরেম আমি আবার দেখাই দিলাম যে এ বি হোল বার লেখা আর এ বার প্লাস বি বার লেখা সমান কথা হইব। ডি মর্গানসের থিওরেম এর মানে ভেরিফাইড, আমরা অপারেশন করিয়া লজিক্যালি চেক করে লইলাম। সো দিস ওয়াজ অল অ্যাবাউট আওয়ার ন্যান্ড গেট। নেক্সট যেটা গেট হইব এটা হইব নর গেট। তোমরা আগে এটা লিখি লাও, তারপরে আমি নর গেট তোমরা বুঝাইতে চাইলাম, ঠিক আছে? তখন আমরা নেক্সট দুইটা গেট, নর গেট আরেকটারে হওয়া হয় জর গেট, বা এটারে হওয়া হয় এক্সক্লুসিভ অর গেট। কেটা হওয়া হয় এক্সক্লুসিভ অর গেট। তে নর গেট ফার্স্ট আমরা দেখি, ন্যান্ড আসিল এন্ড প্লাস নট, নর হইল অর প্লাস নট, মানে প্রথম হইব অর অপারেশন তারপর হইব নট অপারেশন। এ বি প্রথম যদি অর হয় তো এইখানেও যেটা পাইমু অর থেকে এ প্লাস বি, আর এ প্লাস বি রে নট অপারেশন করলে হয়ে যাব ফাইনাল আউটপুট এ প্লাস বি হোল বার, ঠিক আছে? এটা হলো নর গেট। আর নর গেটের দুইটা মিলাইয়া যেটা সিম্বল বানানি হয়েছে এটা হলো নর গেটের সিম্বল। এখন নর গেটের আউটপুট হইলো এ প্লাস বি হোল বার। জর গেট দেখিলেই তারপরে দুটা ট্রুথ টেবিল সাইডের দিকে আমরা বানাই দিব ইন্ডিভিজুয়ালি। জর গেট, জর গেটও কিতা করছি দেখো, একটু কমপ্লেক্স আছে সার্কিটটা, ডরানির কিচ্ছু নেই, খালি কিছু জিনিস মনে রাখতে হয়। এখানেও আমার এ আছে, এর সামনে আমি একটা নট গেট লাগাইছি,
মানে এখানে যাইব কিতা এ বার গেল, এবার ওই এর কানেকশন নিয়ে আমি আবার সেকেন্ড একটা এন্ড গেটও লাগাই দিছি, মানে এখানে আবার ঢুকবো আইয়া এ, এখান থেকে আইয়া এ ঢুকছে আর এখানেও গিয়ে ঢুকছে এ বার। সিমিলারলি এখানে আমি দিছি বি ইনপুট, সামনে নট গেট লাগাই দিছি, মানে এখানে ঢুকবো গিয়া বি বার, আর ওই বি রে নিয়ে আমি উপরে লাগাই দিছি আবার ডাইরেক্ট বি রে, মানে এখানে তো খালি বি যাইব। তে ফার্স্ট এন্ড গেটও দেখি কিতা কিতা যার এ বার আর বি, তে এ বার বি, সেকেন্ডটাত কিতা এ আর বি বার, মানে এ আর বি বার হয়ে গেল। তারা দুইজন গিয়া ঢুকলো অর গেটও, তে এ বার বি আর এ বি বার যদি অর গেটও ঢুকে, অর গেটও আমরা জানি প্লাস হয়ে যায় দুইটা, মানে এ বার বি প্লাস এ বি বার ইজ মাই ফাইনাল আউটপুট। তে জর গেটের ফাইনাল আউটপুট হইল এ বার বি প্লাস এ বি বার, আর নর গেটের ফাইনাল আউটপুট হইল এ প্লাস বি হোল বার। তখন আমরা কিতা করতাম, কেন যদি আমরা ট্রুথ টেবল বানাই, মানে ইনপুট আর আউটপুটের রিলেশন বানাই, তো ফার্স্টেরটা তো একদম ইজি, এ বি, তারপরে ওই যেত আউটপুট এ প্লাস বি বার 0 0 লিখে দিলাম, 0 1 লিখে দিলাম, 1 0 লিখে দিলাম, 1 1 লিখে দিলাম, হয়ে গেল। তে এ প্লাস বি বার 0 প্লাস 0 মানে 0, অর অপারেশন করলে অর তো প্রথম আমি দেখাই দিছি, 0 প্লাস 0 মানে 0, 0 বার মানে 1, 0 প্লাস 1 মানে 1, 1 এর বার মানে 0, 1 প্লাস 0 বার, 1 প্লাস 0 হয়ে যাব 1 তার বার মানে 0, 1 প্লাস 1 হয়ে যাব 1, 1 এর বার হয়ে যাব 0। তে এ প্লাস বি হয়েছে অর, তারপরে হয়েছে নট, এ প্লাস বি বার হইল 1 0 0। এখন যদি ডিমর্গানের থিওরেমটা ভেরিফাই করার চেষ্টা করি, কেন এ প্লাস বি হোল বার কিতা কইছিলাম আমি, এ বার ডট বি বার, দেখি সমান আইনি, এ বার হইব 1, বি বার হইব 1, 1 ইন্টু 1 হইব 1, 0 এ বার মানে 1, বি বার মানে 0 মানে 0। সিমিলারলি 1 এর বার হয়ে যাব 0, 0 এর বার হয়ে যাব 1, 0 ইন্টু 1 আবার 0, 1 এর বার হয়ে যাব 0, 1 বির বার হয়ে যাব 0 মানে আবার 0। তো দেখো এ প্লাস বি হোল বার লেখা আর এ বার ডট বি বার লেখা আবার আমার লেগে সেম কথা। তে নর গেটের মধ্যে আউটপুট তখন হাই থাকবো যখন দুটা ইনপুট লো থাকবো, এরকমও অপশন বানাইয়া দিলাইতে পারে, ইন হুইচ গেট ইফ বোথ দ্য ইনপুটস আর লো দ্য আউটপুট উইল বি হাই। তে আনসার হইল নর গেট, কেন কি নর গেটের মধ্যে দুটা ইনপুট যদি অফ থাকে তখনই অন থাকবো, বাকি সব কেসও এটা 0 থাকবো মানে অফ থাকবো। জর গেটের ট্রুথ টেবিলটা দেখিলাই, জর গেটের ট্রুথ টেবল এ বি এ বার বি এ বি বার সব আমি আলাদা আলাদা করিয়া রাখলাম যাতে বুঝতে সুবিধা হয়, আর ফাইনাল হইল এ বার বি প্লাস এ বি বার। তো প্রথম আবার লিখে দিই আমরা, কিতা লিখতাম স্যার, আমরা লিখতাম 0 0, তো 0 0, 0 বার মানে 1, 1 ইন্টু 0 হয়ে যাব 0, এ আছে 0, বি বার মানে 1 মানে হয়ে যাব 0। যখন 0 1 লিখমু তো এ হইল 0 মানে এ বার হইব 1, 1 হইব আবার 1 মানে 1, এ হইল 0, বি বার মানে 1 এর বার মানে হয়ে যাব 0 মানে 0 ইন্টু 0 হয়ে যাব 0। বলতো লিখছি না কিছু, ধ্যান দিয়ে দেখিও, তোমরা নিজে ভেরিফাই করি লইও একবার। যদি 1 0 ধরি আমরা ইনপুটস রে, সরি যদি 1 0 ধরি আমরা ইনপুটস রে, তে 1 এর বার মানে 0, 0 0 মানে 0 হয়ে যাব, তারপরে লাস্ট আমরা 1 1, 1 এর বার মানে 0 হয়ে যাব, আর এখানে তো 1 আছে, এখানে কি এখানে বি আছে, তো এখানে আবার 0 হয়ে যাব। এ বি বার কিতা হইব, এ হইল 1,
বি বার হইল 1 মানে 1, এ হইল 1 1, বি বার হইল 1 এর বার মানে 0, তো 0 হয়ে যাব। এখন আমরা এই দুইটারে প্লাস করতাম মানে অর অপারেশন, এ বার বি আর এ বি বার, তো 0 0 রে প্লাস করলে হয়ে যাব 0, 1 0 রে প্লাস করলে হয়ে যাব 1, 0 1 রে প্লাস করলে হয়ে যাব 1, 0 0 রে প্লাস করলে হয়ে যাব 0। তার মানে কিতা, যদি একটা ইনপুট হাই থাকে, একটা ইনপুট যে কোনো একটা আইদার বি অর 1, একটা ইনপুট যদি হাই থাকে তে আউটপুট হাই হইব, দুটা ইনপুট যদি লো থাকে তখন আউটপুট লো থাকবো, দুটা ইনপুট যদি হাই থাকে তখন আউটপুট লো থাকবো। কার লেগিয়া? জর গেটে লেগিয়া। তো এটা হইলো আমরা নর গেট, এটা হইলো আমরা জর গেট, ঠিক আছে। এখন একটা জিনিস আছে, ন্যান্ড গেট আর নর গেটরে ইউনিভার্সাল গেটস কোয়া হয়। আমরা একটা এক্সাম্পল লইয়া দেখিলাম যে ইউনিভার্সাল গেট হওয়ার পিছে কারণ কিতা, এখানে কি ন্যান্ড আর নর গেট থেকে আমরা যে বেসিক গেটস আমরা আছে অর, নট, এন্ড, এইগুলো আমরা অবটেইন করতে পারি। তো নেক্সট যেটা টপিক হইব এটা হইব ন্যান্ড গেট অ্যাজ দ্য বিল্ডিং ব্লক অফ অল আদার 3 বেসিক গেটস। এটা লাগে ন্যান্ড আর নর রে ইউনিভার্সাল গেট হওয়া হয়, ঠিক আছে। তো আগে অতটুকু লিখিলাও, পজ করিয়া তারপরে আমরা নেক্সট টপিকও যাইলাম। তো এখন আমরা দেখিলেই আমরা লাস্ট থিওরিটিক্যাল টপিক যেটা হইলো ন্যান্ড গেট অ্যাজ বিল্ডিং ব্লক। এখানে কিতা লিখছি, উই ক্যান কনভার্ট NAND gate to 3 basic gates, namely OR gate, AND gate and NOT gate। মানে আমরা NAND gate রে কনভার্ট করতে পারবো OR gate, AND gate, NOT gate। দেখিলেই কেমনে আমরা কনভার্ট করতে পারবো। তো ফার্স্ট যেটা হলো এটা হলো NAND to NOT, NAND to NOT। তো আমরা এখানে কিতা করছি দেখো, আমরা খালি মানে ন্যান্ড আমরা সাপ্লাইড হইলো খালি ন্যান্ড থেকে আমি নট বানাইতাম, অর বানাইতাম, অ্যান্ড বানাইতাম, ঠিক আছে না নি। তো আমার কাছে সাপ্লাই হইলো ন্যান্ড গেট, আমার কাছে বলা অন্য গেট নাই, তো কেমনে বানাইতাম। তে আমরা এখানে এ ইনপুট লইলাম আর এটারে স্প্লিট করিয়া, স্প্লিট মানে এদিকেও এ দিলাইরাম এদিকেও এ দিলাইরাম, খারে দিছি ন্যান্ড রে দিছি। তো সিঙ্গল ইনপুট রে স্প্লিট করিয়া এ বানাইয়া আমি NAND গেটও দিছি। NANDও ফার্স্ট অপারেশন কিতা হইব এন্ড, মানে এ ইন্টু এ, আর তারপরে আছে গুল্লুয়ে কিতা করবো এ এর বার, এ এর বার, এ ইন্টু এ তোমরা আমি শিখাইছি একটু আগে বুলিয়ান এলজেব্রা। এ ইন্টু এ মানে এ, আর তারপরে যখন বাবল দিকে ক্রস হইয়া যাইব তে এ ইন্টু এ হয়ে যাইব, দিয়া আবার এখানে স্প্লিট করিয়া লিখি দিই এ ইন্টু এ, ঠিক আছে। মানে ওয়াই ইকুয়াল টু কিতা হয়ে যাব এ বার, দিসলাম এ ফাইরাম এ বার, মানে নট গেটের লগে মিলের এ আসলো, এন্ড অপারেশন হইছে এ হইছে, ওই এ রে বাবল দিকে পাস করছি মানে এ বার হয়ে গেছে, মানে দিসলাম ইনপুট এ, আউটপুট ফাইরাম এ বার, যখন উল্টা হইব মানে আমরা নট গেট। তো দেখো দেওয়া আছিল ন্যান্ড গেট কিন্তু ফাইরাম কিতা নটের অপারেশন, কেমনে দুইটারে খালি স্প্লিট করিয়া সিঙ্গল ইনপুট রে দিলাম। এখন দেখি ন্যান্ড থেকে এন্ড কেমনে হইতো স্যার। তো ন্যান্ড থেকে এন্ড হওয়া লেগিয়া দেখো দুইটা ইনপুট দিছি এ আর বি, এন্ড আমরা জানি এ বি পাইতাম ফাইনাল আউটপুট। তো এ বি দিছি, ফার্স্ট হইব এন্ড অপারেশন ইকানো, তে হয়ে যাব এ বি, বাবল দিকে ক্রস হইব হয়ে যাব এ বি বার, এদিকেও এ বি বার দিলাইছি, এদিকেও এ বি বার দিলাইছি। তো এ বি বার এ ইন্টু এ, তো এ বি বার ইন্টু এ বি বার হইব যখনই কেন এ বি বার ইন্টু এ বি বার যখন হইব কেন, তো সেমই থাকবো এ বি বার এ ইন্টু এ, তো এ হয়। তো এ বি বার রে যখন বাবল দিকে ক্রস করবো একবার বার, তারপরে আবার বার ক্যান্সেল হয়ে যাব, মানে এ বি। এটা কেমনে হইল স্যার একটু কই দিই, যদি এর ভ্যালু 0 হয় তো এ বার কত হইব 1, আর এর যদি ডাবল বার লাগাই দেই তো আবার 0, মানে এ ডাবল বার লেখা আর এ লেখা আমার লেগে সমান কথা, বার ক্যান্সেল হয়ে যায়। তো এ বির মাথার দুইটা বার মানে এ বি আলটিমেট আউটপুট, ঠিক আছে অতটুক। তখন দুইটা গেটরে আমরা ইউজ করলাম, কোন গেটরে ন্যান্ড গেটরে ইউজ করি আমরা এন্ড বানাই দিলাম। তখন যদি অর বানাইতে হয় তে কিরম করতে লাগবো, এ দিছি স্প্লিট করিয়াই কেন এ তি কেন তো আবার এ হইব, বাবল দিকে ক্রস হইব মানে এ বার হয়ে যাব, বি দিছি মানে এখানে বি কেন বি,
মানে এখানে বি পাইমু এন্ড অপারেশন হইয়া আবার বাবল আছে মানে বি বার হয়ে যাব তো এদিক থেকে আইসে এ বার এদিক থেকে আইসে বি বার ফার্স্ট হইব এন্ড অপারেশন মানে এ বার ইন্টু বি বার বাবল দিকে ক্রস হইব মানে এ বার ইন্টু বি বারের হোল বার তে এ বার ইন্টু বি বারের হোল বার ডি মর্গান থিওরেমে কিতা হয়েছিল এ বি হোল বার থাকলে আমরা কিতা লিখতে পারি এ বার প্লাস বি বার লিখতে পারি তে এ বার বি বারের হোল বার রে কিতা লিখতে পারবো এটারে মনে মনে এ ধরিলাও এটারে মনে মনে বি ধরিলাও তে এ বারের বার প্লাস বি বারের বার তে ক্যান্সেল যাইব গিয়া ক্যান্সেল গিয়া বার 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 এ প্লাস বি আই যাব আর এ প্লাস বি খার অর এর মানে ন্যান্ড থেকে অর লইয়া যাইতে হইলে তিনটা ন্যান্ড গেট লাগবো ন্যান্ড থেকে এন্ড লইয়া যাইতে হইলে দুইটা ন্যান্ড গেট লাগবো ন্যান্ড থেকে নট লইয়া যাইতে হইলে একটা গেটে হয়ে যাব এটাও কোয়েশ্চেন তোমরা অপশন বানাইয়া দিলে হইতে পারে তো অতটুকু হইলো আমরা লজিক গেটের থিওরি যেটা আমি তোমরা এখানেও ভিডিও লেকচারও আমি ডিসকাস করে লইছি এটার লিঙ্ক আমি ইউটিউবে আপলোড করিয়া কালকে সকালের ভিতরে তোমরা পাইলি ভাই তোমরার কাজ হইল কালকে তোমরা বিকালে ক্লাস করিয়া গিয়া তোমরা কমপ্লিট ভিডিওটা দেখবাই থিওরিরে নোট ডাউন করে লিখবাই আমি তারপরে যেটা আমরা ক্লাস হইব ওই ক্লাসও আমরা মানে ওয়েডনেসডের ক্লাসও আমি তিনটা নিউমারিক্যাল খালি লজিক গেটের করাইব দেখিও তোমরা বুঝো কি না এই থিওরিটারে কিন্তু বালা করিয়া আগে বুঝি লইও ঠিক আছে তো কালকের ক্লাস আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স এটা কন্টিনিউ করবো আর তোমরার কাজ হইব যে লজিক গেটের তোমরা থিওরিটা বিকালে লিখিলেই তাই আর তারপরে তোমরা নিজে চেষ্টা করতে যেগুলো অ্যাসাইনমেন্ট ও লজিক গেটের প্রবলেমস আসলো তার লগে তিনটা নিউমারিক্যাল তো আমি তোমরা প্র্যাকটিসের লাগিয়া ওয়েডনেসডেতে সকালে করাইয়া দিলাইব ঠিক আছে থ্যাংক ইউ